কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে 2 দিনের নির্বাচনী সফরের শেষ দিনে আজ কুমিল্লার 14 গ্রামের জনসভায় বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 14 গ্রামের পাইলট স্কুল মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ শুরু হবে সকাল 10:30টায়। ভোর থেকে অবশ্য সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। জামাতের শীর্ষ নেতার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক সহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দিবেন। একই দিন কুমিল্লার নিমসার ও দাউদকান্দি এলাকায় পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। কুমিল্লার এসব নির্বাচনী সভা শেষ করে আজই ঢাকা ফিরে রাজধানীর আরও 2টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, জামাতের সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান কখন বক্তব্য দেবেন? কুমিল্লার 14 গ্রামের এই বিশাল জনসভায় কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে কিন্তু যারা স্থানীয় পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন এবং আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে 14 গ্রাম পাইলট স্কুল মাঠে কিন্তু বিশাল মানুষের একটি সমাগম হয়েছে এবং যারা এখনো এসে পৌঁছাতে পারেনি তারা কিন্তু রাস্তার বিভিন্ন ধারে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই উন্মুক্ত মাঠে জড়ো হচ্ছেন। তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন জামায়াতের আমির, জামায়াতের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান কখন নাগাদ আসবেন এবং তাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে 2 দিনের একটি সফরে এসেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আজকে শেষ দিন কুমিল্লায় তৃতীয় সমাবেশটি তিনি অংশ নিচ্ছেন এবং এই সমাবেশে কিন্তু শুধুমাত্র জামায়াতে ইসলামী নেতাকর্মীরাই নয়, তাদের শরিক দলগুলো যেগুলো রয়েছে, প্রধান শরিক দল, সেগুলো তাদের শীর্ষ নেতা যারা রয়েছেন নাহিদ ইসলাম, মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন এমনকি আমরা জানতে পেরেছি। এবং গত 2 দিন যেই কথাগুলো তারা বারবার পুনরাবৃত্তি করছেন সেটি হচ্ছে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দেশ গড়তে জামায়াতে ইসলামী পক্ষে তারা ভোট চেয়েছেন, গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছেন এবং জামায়াতে ইসলামী মনোনীত এবং 11 দলীয় জোটের মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদের সবাইকে জয়ী করার আহ্বান জানিয়েছেন ভোটারদের কাছে। এবং কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসমাবেশে উপস্থিত হবেন এবং জনসমাবেশে উপস্থিত হয়ে তিনি 14 গ্রামের যারা ভোটার রয়েছে 3 ইউনিয়নের তাদের উদ্দেশ্যে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। ইফতেখার জানছিলাম জামাত আমিরের নির্বাচনী সমাবেশের খবর।